সুপ্রভাত সবাইকে, সকলে কেমন আছে? আশা করি সকলে ভালো আছে, আমিও মোটামুটি আছি। তো হাতে হচ্ছে চা, আর আমার বাড়ি অশান্তি শুরু হয়ে গেছে। আমাদের আমাদের মানু রেডি মামার বাড়ি যাওয়ার জন্যে। আমরা এখনও কেন রেডি হচ্ছি না, মানে কান্নাকাটি লাগিয়েছে। ঘুম থেকে উঠে দেখি এইখানে চুপ করে বসে রয়েছে। যেই মেয়ে ডাকতে 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 ওঠে না, সেই মেয়ে আমার আগে উঠে গেছে। উঠে একবার আমাকে ডাকছে, একবার ওর বাপিকে ডাকছে, বাপি ওঠো, মা ওঠো। উঠে দেখি এখানে চুপ করে বসে রয়েছে, ওর বাপির জুতো পরিষ্কার করে দিচ্ছে। তো আমরা এখনো রেডি হইনি, রেগে মেগে খোঁচে। দেখো রেডি হয়ে গেছে, দেখি একটু আয় তো সামনে, একটুখানি লিপস্টিক করছো। তো এই দেখো আমরা এখনো রেডি হইনি, আমাদেরকে বলছে হ্যাঁ তোমাদের চা পানি খাওয়া লেগে যাচ্ছে, তোমাদের চা পানি খাওয়া লেগে যাচ্ছে। মানে ওর বাপিকে চা দিয়েছি, তো মানু চা খায়নি, আমার চা খাওয়া হয়ে গেছে। আমি ভাবলাম কি সব গিলাস বাটি টাটি গুছিয়ে ধুয়ে যাই, তো ও মানুষ চাটা ফেলে দিলাম। আমার চাটাও মানে অল্প একটু ছিল, ফেলে দিয়েছি। ওর বাপি খাচ্ছিল সামনের থেকে নিয়ে, ওর বাপির চাটাও ফেলে দিয়েছি। ওর বাপিকে আয় আয় তুমি কাণ্ডটা করলা কি। আবার ওর বাপির জন্য যে চা করে নিয়ে আসলাম। আর মানু বলছে যে তোমাদের বারবার চা পানি খাওয়া লেগে যাচ্ছে। ওই দেখো ফোন এসছে, মামি ফোন করেছে, ধর। হ্যালো, এনো এখনো বেরোতে পারিনি, এরা চা পানি খাওয়া লাগিয়েছে। এক দুইবার চা করে, কি করবো বলো তো? আমি সেই 7 সকালে উঠেছি। না না, কত মামা কোথায় জিজ্ঞেস কর। দেরি আছে ব্যাংক, তুমি রেডি হও না, তুমি তনু মামার আশায় বসে রয়েছো। একটা যা লাগবে না। এই দাঁড়া, ফোন করিস না, ফোন করিস না। তো বন্ধুরা ঠিক আছে, ফোন কেটে দিয়েছে। দেখছো ফোন মন কি দাঁড়া আমি ফোন করছি। তো বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, দেখতেই পাচ্ছ তোমরা। মানে মেয়ে মামার বাড়ি যাওয়ার জন্য কতটা মানে সবার সাথে মানে ঝগড়া গন্ডগোল করছে। তাড়াতাড়ি চলো, তোমাদের আজকে সময় হচ্ছে না, তোমাদের আজকে। আরে তনু মামা চলে এসে মাল বিক্রি করতে। আসতে গেলে 12টা, আমি তুমি দেখো বসে থাকো, 12টার নিচে যদি আসতে পারে আমি নাম পাল্টাই। আচ্ছা ঠিক আছে, দেখছি দাঁড়া রেডি হয়ে শাড়ি তো পরবো অন্তত। তো বন্ধুরা দেখো দিদি শাড়ি পরাই দিচ্ছে। আর আমরা বলি না যে এই ভাসুরের মেয়ের বিয়ে, তো দিদির মেয়ের বিয়ে, তাই আমি বলছি যে আজকে দিদি এই তো এখন শাড়ি পরাই দিচ্ছে। বিয়ের সময় কার কাছে পরবো? দিদি কয় সময় থাকলে পরাই দেবো। আমি কই কি হ্যাঁ তোমার মাথায় চাপ থাকবে, মেয়ের বিয়ে। তা আমরা বিয়ের সময় মানে আমি অন্তত বিয়ে বলো যেখানেই যাই দিদির কাছে, এত বছর ধরে এখনো শাড়ি পরা শিখিনি, দিদির কাছেই আমরা শাড়ি পরি। আমি কেউ পড়ুক না পড়ুক আমি। আর লক্ষ্মীর কাছেও আমি আগে মাঝে মধ্যে পড়ছি, লক্ষ্মীর কাছেও পড়ছি, কিন্তু তোমার কাছেই বেশি পড়ছি। কোথাও যেখানে বিয়ে বাড়িটারি যেখানেই গেছি তোমার কাছেই পড়ছে। সবাই জিজ্ঞেস করছে কোন কার বিয়ে, সবাই জিজ্ঞেস করছে, সবাই বলছে কার বিয়ে। আমি বলছি আমার এটা আর একটা পিসি শাশুড়ির ছেলে। তো দিদির কাছে শাড়ি পরি, কিন্তু আমরা বিয়ের সময় কার কাছে শাড়ি পরবো, আমি তো সেটাই তো ভাবছি। আর বিদুর বউয়ের কাছে গেলে জানো কেমন নেবে? 500 টাকা করে কি শাড়ি পরা আর চুল বাঁধা। না না, তোমার এখনই তোমার শরীর মানে চলতেছে না, যেই কষ্ট তোমার মাথায়, যেই চাপ, ওই একাই যা পারবো তাই পরবো এই গরমের মধ্যে। এই তো ঠিক আছে, আমি কখন তো পরতেই পারতেছি না জানো। এই কত সুন্দর, আমি অন্তত সুন্দর হয়েছে, শাড়িটা সুন্দর। আমি যেই সেই হয়ে গেল, এই যা এই দেখো দেখো 2 মিনিটের মধ্যে দিদি কত সুন্দর পরিয়ে দিল। আর বিয়ের সময় যে কার কাছে পরবো সেটাই ভাবছি। এই যে বন্ধুরা আমি রেডি হয়ে গেছি, তো যেরকম বাড়িতে থাকি ওরকমই। তো ভেবেছিলাম আগের দিন হাবড়ায় গেলাম, বললাম না, একটু ভেবেছিলাম সরু একটা চেন কিনবো। একেতে তো ভাসুরের মেয়ের বিয়ে, তো হাবড়ায় ওই ভিড়ের জন্য চেন টেন কিনা হয়নি, থাক পরে কিনবো এসে। তো এখন তো রেডি হয়ে গেছি। আর এই শাড়িটা আজ থেকে 2 বছর আগে মানুর বাপির মানে ওর হচ্ছে দিদি দিয়েছিল, আজ থেকে 2 বছর আগে শাড়িটা দিয়েছিল। তো আজকে ফার্স্ট টাইম ভাস বাংলাম। দিদি আমাকে অনেক দিন বলেছে কি রে হচ্ছে শাড়িটা পরলি না। তো আজকে ভিডিও যদি দেখে দিদি, তো শাড়িটাই যে আজকে পরেছি 2 বছর পরে। বিএমটির অনেক আগেই দিয়েছিল। তো এটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান শাড়ি। তো দিদিদের বাড়ি হচ্ছে, ওর দিদি ঝাড়খণ্ডের দিকে বাড়ি। তো হচ্ছে এই শাড়িটা আজকে পরলাম। তো চলো, আর কি বলো তো, অল্পতে খুশি থাকাই অনেক, মানে যেইটুক আছে তার মধ্যেই নিজেকে গুছিয়ে রাখা। অল্পতে যে খুশি সে এমনিতেই খুশি হয় সারা জীবন। তো আর মানে ছোট টিপ ছিল, মানে বাড়িতে বড় টিপ পরি, আর কোথাও গেলে ছোট টিপ, কিন্তু টিপটা খুঁজেই পাচ্ছি না। তো যাই হোক, আর কি করা যাবে, এটা পরে যেতে হবে। তো এখন বেরিয়ে যায়, আমার মেয়ে তা ব্যস্ত। প্রায় 1 ঘন্টা ধরে রাস্তায় দাঁড়িয়ে আছি। বলে না এক জায়গায় যাওয়ার সময় কিছু পাওয়া যায় না। আর
আমাদের মানে সবজি মাল আর কি বিক্রি করতে গেছে। তনুদা যে আসবে, ওর ব্যাটারিটা কালকে যাওয়ার সময় বলছিল ওর ব্যাটারিটা মানে খারাপ হয়ে গেছে, বেশি চার্জ থাকে না। তো এসে আমাদের বাড়ি চার্জ একবার দিতে নিয়েছিল, তো আমাদের কারেন্টের তার পড়ে গেছিলো। আমার মানে শ্বশুর আর কি অশান্তি করছিল, তো আমি বলছিল তোদের বাড়ি কি চার্জ দেওয়া যাবে? আমি বলছি না, কারণ ওই ব্যাটারিতে কিন্তু মানে বেশি চার্জ লাগে, কারেন্টের ভোল্টেজ টানতে পারে না। তো আমি বললাম থাক, আমরা কাটাগাড়িতেই চলে যাব। কিন্তু 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, কিছুই পাচ্ছি না। হাঁসপুর অব্দি যাবে? চল। কথায় আছে না, এক জায়গায় বেরোনোর সময় তখন কিন্তু কার গাড়ি থাকে না, আবার যখন এমনি আমরা আর কি বাড়িতে থাকি বা রাস্তায় আসি তখন কিন্তু কত গাড়ি দেখি যায় আর আসে, আর এখন একটা গাড়িও পাচ্ছি না। তো যাই হোক, একটা টোটো ভাবলাম হাঁসপুরের থেকে নগরুকরা এরকমভাবে ভেঙে ভেঙে যেতে হবে, কিছু করার নেই। মানুর বাপি বলেছিল 400 টাকা দেবো, আমাদেরকে দিয়ে আসো। বলছে না দাদা, আমি না এত দূর যাবো না, চিনিও না। তো আমরা হাঁসপুর নামিনি, এই অটোটা রিজার্ভ করেছি, নগরুকরায় এসেছি। নগরুকরায় পুরো 100 টাকা নিল। যাই হোক, আমরাও যদি আসতাম 30 টাকা 10 টাকার জন্য, আর আটকায়নি। দেখো আমাদের বাবার বাড়ি যেতে গেলে কত টাকা লাগে। তো নগরুকরায় টোটোতে নেমে তারপরে এখন যেতে হবে নিমতলা। তো নিমতলা ডাইরেক্ট অটো পেলে কিন্তু আমরা 75 টাকা বলছি, 60 টাকায় আমরা পুরো নিমতলায় চলে যেতাম। তো ওইখান থেকে মানে প্রথমে ধরেছি কিন্তু আমরা টোটো, তারপরে অটোর থেকে এখন আবার নিমতলায় প্রায় 175 টাকা বেরিয়ে গেছে, 100 টাকা বেশি গেল। যেহেতু ভোটের পরের দিন এখনও সেরকমভাবে গাড়ি ঘোড়া বেরোয়নি, তো কাটাগাড়িতে মানে আসতে হচ্ছে, বুঝতেই পারছো। তো নিমতলার থেকে আবার বাস ধরলাম। বাস ধরে দেখো চাকদায় কালকে যে এত বৃষ্টি হয়েছে, মানে বাবাকে দেখে হসপিটাল থেকে দেখে যখন বাড়ি গেছি কতটা ঝড় বৃষ্টি হয়েছে, সব জায়গায় হয়েছে। তো চাকদায় দেখছি ভীষণ পরিমাণে হাঁটু জল হয়ে রয়েছে এখনও। চাকদাই মনোরমার সামনে বাস স্ট্যান্ডে আমরা আর কি যাচ্ছি। তো এই যে চাকদাই পৌঁছে গেছি, মানে টোটো পাল্টালাম, অটো পাল্টালাম, এখন বাস, মানে 3 নম্বর গাড়িতে এখন আছি, 3 নম্বর। তো চাকদা বাস স্ট্যান্ডের থেকে এখন মিষ্টি নেবে, এই মিষ্টির দোকান থেকেই আমরা মিষ্টি নিই। এখানে একটা কাকু ছিল, যখন মানুর আঙুল কাটলো, আঙুলটা কেটে গেল এই চাকদা বাস স্ট্যান্ডে, তখন এই কাকু আমাদেরকে অনেকটা সহযোগিতা করেছিল। তো আজ থেকে প্রায় মনে করো 14 বছর ধরে এই দোকান থেকেই মিষ্টি নিই আমরা যাওয়ার সময়। আর প্রথম এই মানুর বাপি প্রথম মানে গাড়ি বিক্রি করে এই প্রথম বাস টোটোতে ও যাচ্ছে, মানে শ্বশুরবাড়িতে প্রথমে এরকমভাবে ভেঙে ভেঙে, না হলেও কোনো সময় ওর নিজের গাড়ি ছাড়া শ্বশুরবাড়িতে যেত না। যাই হোক, আজকে পরিস্থিতিতে হয়তো আমরা এরকম হয়ে গেছি। বলে না, মানুষের জীবনটা হচ্ছে জোয়ার ভাটা জীবন। তো আমরা চাকদা বাস স্ট্যান্ডে নেমে আবার এই পাশে এসছি বিষ্ণুপুরের অটোর জন্য। এখানে আবার দেখলাম লাইন দিতে হয় অটোর জন্যে। তো বিষ্ণুপুরে এই যে অটোর জন্যে লাইন দিচ্ছি। তো বিষ্ণুপুর গিয়ে তারপরে আবার কিন্তু টোটো ধরতে হবে। তো এটা হচ্ছে চাকদা বনগাঁ রোড, মানে বনগাঁ থেকে যে চাকদা বাস আসে, যারা এইদিকে আছো তারা তো চিনতেই পারবে। আর এটা হচ্ছে চাকদা বাস স্ট্যান্ডে। এইখানেই বাসে মানুষ যখন 6 মাস বয়স ছিল তখন ওর হাতের আঙুলটা কেটে পড়ে গেছিলো এইখানেই। তো এখান থেকেই তারপরে ওকে কল্যাণীতে নেওয়া হয়েছিল। যদিও এই দিকটা আমার খুবই কম আসা হয়, যখন আমাদের গাড়ি ছিল তখন গাড়িতেই যেতাম, ওই ভিতর দিয়ে মেদেটাতে ভিতর দিয়ে বেলেসিলিন্দা হয়ে। আর আজকে তো আমরা কাটাগাড়িতে যাচ্ছি, তো এর জন্য পুরো রোডটা তোমাদের আজকে ভালোভাবে শেয়ার করতে পারলাম। চাকদার থেকে এখন যাচ্ছি আমরা সোজা বিষ্ণুপুরে। তো বিষ্ণুপুরেও নেমে দেখছি কিন্তু বৃষ্টি। তো বিষ্ণুপুর থেকে একটা পুরো রিজার্ভ টোটো করব বাড়ি অবধি। তো টোটালে 5টা গাড়ি পাল্টাতে হয়। তো প্রায় দেখতে দেখতে দুপুর হয়ে যাচ্ছে। সেই সকালবেলা বেরিয়েছি, সকাল থেকে এখনও কিছু খাইনি। মানুকে বললাম পরোটা খাবি, ও বলছে আমি বাইরের খাবার খাবো না। আর মায়ের সব রান্না হয়ে গেছে। আর এটা হচ্ছে আমাদের সেই নতুন বাজার গোপীনগর মোড়। তো এখান থেকে এবার আর এই সামনের দিকে হচ্ছে আমার স্কুল। আর মানে সেদিনকে ভোটের দিন যেই স্কুলটাতে ভোট দিয়েছি ওটাতে আমরা পড়াশোনা করিনি, ওটার থেকে এই স্কুলটা আরও বেশি ভালো ছিল। আমাদের সময়ে আমার মা তখন এই স্কুলেই ভর্তি করেছিল, অনেকটা দূর কিন্তু স্কুল অনেক উন্নতি, অনেক ভালো। প্রাইমারি স্কুলের মধ্যেও তো একটা ব্যাপার আছে না। তো এই যে এখন যাচ্ছি বাড়ির দিকে, মানে কি বলবো, মানুর বাপি তো প্রায় 7 বছর পরে, যদিও কালকে এসছে। মানু বলছে তোমার তো কালকে এসছো দাদুকে মানে হসপিটালে নিয়ে যাওয়ার জন্যে। মানু এরকম আর কি ওর বাপির সাথে মজা করছে। আর আমি তো প্রায় 3 বছর পরে মামার বাড়ি যাচ্ছি, মানে একটা ভীষণই আনন্দের ব্যাপার, সত্যি বলছি আনন্দের ব্যাপার। তো বাবাকে বাড়ি আনা হয়েছে, আজকে বাবাকে বাড়ি আনা হয়েছে, তারপরে আমরা যাচ্ছি। বাবা যদি বাড়ি না আসতো আমি আসতামই না, যে বাবা নেই আমরা ইয়ে করবো।
ক্যাডবেরি মিষ্টি গো। হ্যাঁ মিষ্টি আনে নাই বাজারে গেছি কাম ভালো ক্যাডবেরি ভালো। আমি ওগুলো দিয়ে কিছু খাই মিষ্টি পাই না, তিনটে দোকান খুঁজছি ওরা আনি নাই আমি। ওরা আরে ভালো, ওরা খুলছি কেমন লাগে খুলে রাখছি। কালকে কি করছেন না? হ্যাঁ দিদি তোমার রাউন্ড করছেন না না হ্যাঁ তোমার রাউন্ড উঠে দি পরে কব করে আসো শোনো, আসো 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 ওভার আসো 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 বড় আসো আসছি না কই কি ট্রেনে বেঁচে গেছে সেই খাবার খাওয়াতে এসে কম মানুষ এই ট্রেনে বেঁচে গেছে না তো সেই লজেস খাওয়াচ্ছি। আসো মানে ভিতরে আসো কুপি তো বললাম বাচ্চা কাচ্চাকে ডাক দিয়ে হচ্ছে কেক কাটা হয়। ওদের দুই বোনের সবুজ সহ্য হচ্ছে না, বলে না মামা বাড়ি একটা আনন্দের ব্যাপার। তো যেই দিদি দাঁড়িয়েছিল ওটা হচ্ছে আমার নিজের মাসির মেয়ে। তো আমার মায়ের দেখাশোনা করে এখানেই বিয়ে দিয়েছে আমাদের আর কি বাড়ির পাশেই আমার দিদিকে। তো এই যে ওরা দুই বোন কেক কাটলো, আমি কাজলকে বললাম কাজল কেকটা সবাইকে দিয়াই। আমার দিদির দুই মেয়ে, তোমরা দেখতে পারবে, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো আমি কাজলকে বললাম কাজল মাম্পি এসছে, পম্পি এসছে, আমার মানে বেস্ট ফ্রেন্ড, আমার বান্ধবী। আমাকে রাস্তায় দেখার পরে ওই মাম্পির ছেলে গিয়ে বলছে মা তোমার বেস্ট ফ্রেন্ড এসছে, মানে আমার ভিডিও মাম্পি দেখে, আমার দিদির মেয়ে। তো কাজল কেক মানে কাজলকে বললাম কেকটা কেটে তুই সব মানে বাচ্চাদেরকে দিয়ে দে, কারণ এটা মানুর আনন্দের জন্যে মানু মামার বাড়িতে এসছে, কিন্তু বাচ্চাদের আর ডাকা হয়নি। আমাদের পুচু বলছে কি ও পিসি কেকটা কাটো না আমি খাবো, ও পিসি কেকটা কাটো আমি খাবো। তো যাই হোক, মা আসার সঙ্গে সঙ্গেই বলছে ময়দা মেখে রেখেছে, তারপরে রান্নাও কমপ্লিট হয়ে গেছে, কারণ দেখো 1টা বেজেই গেছে। তো একবারে ভাত খাবো, আমি বললাম না এখন আর লুচি তরকারি করতে হবে না, তাহলে মানে 1:30টার দিকে একটু চাটা খাই। আমি তো জানোই সেই বাড়িতে আজকে মানে কি বলবো, একবার চাও পর্যন্ত ঠিক মতন খেতে পারিনি, খাইনি। তো এই যে কাজল কেকটা কাটছে, কাজল দিয়ে আসুক, আমরা একটু বসি চা খাই, এতদিন পরে এসছি একটু গল্প করি বাবার সাথে, আগে বাবাকে দেখি। তোমাদের আশীর্বাদে দেখো মানে যেটা সত্যি সেটাই বলছি, বাবাকে বাড়িতে নিয়ে এসছে, কারণ বাবাকে আর একটা রক্ত দিতে হতো, এখন তো ডোনার লাগছে। কালকে একটা ডোনার দেখলে অসীমদা রক্ত দিয়েছে, তো আর একটা ডোনার লাগবে। তো ডোনার দাদা যদিও বা মানে রেডি করতে পারতো, বললাম থাক 1 সপ্তাহ পরে আর কি ডোনারটা দেওয়া যাবে। তো তোমরা সবাই কমেন্ট করেছো জেঠু কেমন আছে, কাকাবাবু কেমন আছে। তো বাবাকে দেখো একটা রক্ত দিয়ে বাড়িতে নিয়ে এসছে, কারণ ভোট ডোনার লাগবে, আর একটা ডোনার লাগবে। 4 পয়েন্ট ছিল, তো একটা রক্ত দিলে আমি যতদূর জানি 3 পয়েন্ট ওঠে, তো 7 পয়েন্ট যদি ওঠে তো আর 1 সপ্তাহ পরে আর একটা রক্ত দেওয়া যাবে। কিন্তু দুটো দিলে ভালো হতো, কিন্তু দাদা জোগাড় করেছিল, তবুও আমি বলছি কি যে আর ম্যাডাম মানে একটা ডাক্তার আমি কথা বলে পরে বাড়িতে গেছিলাম। তো ম্যাডাম খুবই ভালো মানুষ, বলল এখন তো ভোট খুবই চাপ, দেখতেই তো পাচ্ছ, তো ভোটের পরে আর একটা রক্ত দিয়ে নিয়ে যেও। তো বন্ধুরা এই তো চলে আসলাম দেখলে। তো ওরা হচ্ছে দুই বোন বাথরুমে স্নান করছে। তো মানু এসে আজকে বাথরুম মানে ছাদ ঢালাই হয়নি আমাদের, তো ওরা বাথরুম আজকে প্রথম উদ্বোধন করলো, মানু আর কি প্রথম স্নান করছে, বাথরুম কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের পরে দেখাচ্ছি। আর ওরা দুই বোন এখন হচ্ছে স্নান করছে, আমি এখানে আর কি বলছি কি দাঁড়াও মা। তা এই যে আমি তো আসার সময় স্নান করে এসেছি, এখন রোদটা উঠেছে, পরে যদি সন্ধ্যেবেলা আবার স্নান করতে ইচ্ছা করে পরে সন্ধ্যেবেলা স্নান করব। বেশি একটা বেশি বাজে না বলতে কি, সেই সকালে বেরিয়েছি, এসছি প্রায় তখন কটা বাজে, 12:30 পৌনে 1টা বাজে, তখন ওই 12:40-42 বাজে তখন ঢুকেছি। তো এখন 1টা বাজে, চা খেলাম, বিস্কুট খেলাম। মা রান্নাবান্না, আমরা যখন চাকদায় ছিলাম তখনই মা রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। পুচু ফোন করেছে যে ঠাম্মির রান্নাবান্না হয়ে গেছে, তো তোমরা কখন আসবা পিসি, কত দূর আছো। তা এইভাবেই আসলাম, অনেক জানো না প্রচুর টাকা, কারণ বাড়ির থেকে নগরকুড়া অবধি 100 টাকা, তারপরে নিমতলা নিয়েছে হচ্ছে 75 টাকা, মানে 175 টাকা। আর যদি বাড়ির থেকে নিমতলার অটো পেতাম তাহলে সেখানে কিন্তু শুধু 75 টাকায় চলে আসতাম, 100 টাকা বেশি। তারপরে হচ্ছে নিমতলার থেকে দেখলে বাসে, বা তারপরে আবার চাকদার থেকে, এর জন্যই এত 5টা-6টা গাড়ি পাল্টাতে হয় বলে আমার মানে আরও বেশি আসছি না। আমি বলি কি যদি মানে রিজার্ভ টোটো পাঠাও তাহলে আসবো, নাহলে আর কিন্তু আসবো না। 5টা-6টা গাড়ি পাল্টিয়ে আমার যাওয়া, তো আর কী করা যাবে। মানু
ভোরবেলা উঠেই বললাম না, ও মামা বাড়ি আসার জ্বালায় কি করছে, মানে পুরো পাগল হয়ে গেছে যে আমি মামা বাড়ি যাবো। তো চলো আরও একটু পরে, মানুর বাপি এখনো স্নান করেনি, তো ও বলছে 1:30 বাজুক তারপরে খাওয়া দাওয়া করবো। মা ওইদিকে পুজো দিচ্ছে, আর এরা 2 বোন স্নান করছে। সব একসাথে দেখা, এই 2 বোন চান করায় তারা আসে। হ্যাঁ, এই নতুন বাথরুম। আর পম্পি তুই কখন আছিস? মাম্পি আইছে, মা আমার কইছে মাম্পি যে ভোট দিতে আইছে। আমি যাই দিদারে বলছি ভালো হয়েছে রূপলার সঙ্গে একটু দেখা হবে। চল আমি বান্ধবী ওই মাঠ দিয়ে তো এই যে মাম্পি পম্পি আমার যে তখন দিদি ছিল না, মাসির মেয়ে, তো এরা হচ্ছে আমার বন্ধু, মানে আমার দিদির মেয়ে, মানে বড়টা মাম্পি, ও আর আমি খুবই মানে একই সমবয়সী, একই সাথে পড়াশোনা করতাম। এই যে মাম্পি আর আমি, তো আমরা কত গল্প, তা আমাদের সাথে ফোনেও কথা হয়, বেশি কথা হয় মাম্পির সাথে আমার। তো আমার ফোনটা খারাপ হয়ে যাওয়ার পরে মাম্পির আর কি ফোন নাম্বারটা নেই, আমি বললাম শোনো আমার ফোনটা না মানে খারাপ হয়ে গেছিলো, বলে হ্যাঁ মাসি ভিডিওতে দেখেছি। আমি বললাম হয়তো এর জন্যই কয় মাস তোর সাথে ফোন করতে পারিনি, না হলে আমি যখন মানুকে স্কুলে পরীক্ষা দিতে নিয়ে যাই তখন আমি এই মাম্পির সাথে ফোন করি, মাম্পির সাথে কথা বলি। এটা আমার ভাগ্নি, কিন্তু আমার নিজের দিদির মেয়ে। ওই ভাগ্নি বলতে কি আমরা এক ক্লাসেই থাকতাম আর কি, এক ক্লাসেই পড়াশোনা করেছি। তো একটা ভিডিওতে ভয়েস দিতে দিতে আমি যে কতবার বন্ধ করেছি। একবার মাঠে গেছি, এত ঝড় হাওয়া হচ্ছে, বাড়ি চলে এসেছি, বাড়ি আসার পরে এত বৃষ্টি, তো আবার মানে ভয়েসটা মানে কতবার কোথার থেকে যে কি ভয়েস দিচ্ছি বুঝতে পারছি না। এখনও আকাশে মেঘ ডাকছে, এমনকি বৃষ্টিও হচ্ছে। কি বলবো, মানে মাম্পির সাথে আমার প্রায় নাই করেও আমার বান্ধবীর সাথে আমার 2 থেকে 3 বছর পরে দেখা হলো। তো এই যে ওরা বাড়ি চলে যাচ্ছে, মা আবার চাটনি দিল, আমাদের গাছ থেকে আম নিল, মা আবার দিদির মেয়েদের বলেছিল যে যা রান্না করেছি এখানে খেয়ে নে। তো ওদের বাড়িতেও খাসির মাংস রান্না করেছে, আবার পোলট্রির মাংস রান্না করেছে। তো মা নিরামিষ আচার বানিয়েছে আমের, তো 1 বাটি আচার দিয়ে দিল। ওগুলো কিন্তু আমার নিজের দিদির মেয়ে, মানে মাসির মেয়ে আর কি, দিদি সেই মেয়ে। আমি তো একাই, আর আমার 2 দাদা তোমরা জানো। তো এই যে এখন আমরা ভাত খাবো। তো আমাদের বাড়িতে যে নতুন ঘরটা হচ্ছে এখনও মানে ছাদ ঢালাই হয়নি, বাথরুমগুলো কমপ্লিট হয়ে গেছে। মানুষ জন্য একটা নতুন বাথরুম করেছে, আর একটা বাথরুম ওদের জন্য করেছে, আর মানুষ জন্য একটা পার্সোনাল। তোমাদের সবটাই পরবর্তীতে ঘুরে ঘুরে দেখাবো। তো মানুর বাপি এই যে পাতা কাটছে, কলা পাতায়। ও আসলেই না, ও তো প্রায় 7 বছর পরে আসলো, ও আসলেই বলে কি পাতা কেটে খাবো, কারণ থাল বাসন মাজতে। আমি বলছি কি আমি আগে জানলে দোকান থেকে পাতা নিয়ে আসতাম আমাদের বাড়ির থেকে। তোর বাপি বলছে পয়সা দিয়ে কেন পাতা কিনবো, গ্রামের বাড়িতে। তোমরা কে কে গ্রামের ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবে। তো মানুর বাপি পাতা কিনে নিয়ে এসছে, মানুর বাপি বলছে আমি পাতাই খাবো। তো মানুর হচ্ছে প্রথম মামার বাড়িতে এসছে, বিএমটির পরে 5 রকমের ভাজা, খাসির মাংস, ডাল, সব কিছুই করেছে। ওরা তো আর ওদের 2 বোনকেও প্লেটে দিল, আর আমরা সবাই আর কি পাতাই খাবো। ওই যে 2 বোনকে প্লেটে দিয়েছে। আর মানুর বাপি ওইদিকে বসছে, আমি এই দিক থেকে ক্যামেরা করছিলাম, বাবা ওই সিঁড়িতে বসেছে। মানে সব একসাথে খাবো। মানু বলছে বড় মামা না আসলে আমি ভাত খাবো না। দাদাকে ফোন করেই যাচ্ছি, 1:30 2টো বেজে গেছে। মা বলছে সকাল থেকে তোরা কিছু খাসনি, খেয়ে নে। দাদা বলছে মা তুই খেয়ে নে, আমার আশায় থাকলে না খেয়ে থাকতে হবে। যতই ভোট হয়ে যাক তবু একটা সবারই মাথায় টেনশন থাকে, তাই না? দাদা বলছে আমি একটা জায়গায় আছি মা, আমার যেতে দেরি হবে, তাহলে সারাদিন তোদের না খেয়ে থাকতে হবে। তো ওদেরকে ভাতটা দেওয়া হয়ে গেল। এই যে কাজলের ভাত আর আমার ভাত আমি আর কি বাড়ছি, কাজল মাংসটা দিচ্ছে। এই যে মানে ঝুড়ো আলু ভাজা, মানু এটা খুব ভালোবাসে, ঝুড়ো আলু ভাজা। আমার মা আমাদের বাড়িতে গেলেও করে, এমনকি কোটো করে দিয়েও দেয়, আবার আর এখানে আসলে তো করবেই। আর এখানে হচ্ছে 5 রকমের ভাজা ছিল। কাজল বেগুন খায় না, বেগুনটা আমি বেশি খেয়েছি। চাল কুমড়োর বড়া, পটল ভাজা, ঝিঙে ভাজা। তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, প্রায় 2টো বেজে গেছে। আমি মাঠে যাচ্ছি, এর মধ্যে ভিডিও এডিটিং করে ভয়েস দিলাম, কালকে ভিডিও দিতে পারিনি। মাঠের থেকে দেখো কাজল একটা বাঙি নিয়ে এসছে, দেখো আমাদের ক্ষেতের বাঙি। এটা আর কি আমাদের যে পুচু পড়ে, পুচুর ওই দিদিমণিদের বাড়িতে দেবে। আর এটা হচ্ছে আমার সেই মাম্পির ছেলে, মানে আমাদের নাতি হয়, নাতনি মানে ছেলে। তো ওর সাথে মজা করছিলাম। আর বিকালবেলার ভিডিও পোস্ট করে আমি মাঠে গিয়ে ভিডিও পোস্ট করে এসছি। এখানে সবাই আর কি আমরা গল্প করছি, মানু, ওর বাপি, আমার মা, আমি, কাজল। তো কাজল আবার চা করলো, দাদা ছিল, বাবা ছিল, সবাই একসাথে ছিলাম। তো এই যে চা খেতে খেতে আবার আমার দিদি
দিদির 2 মেয়ে ওর নাতিরা সব আর কি ওইদিকে মোড়ের মাথার দিকে গেছিলো। তো এই বাড়িটা দেখছো, এটা যখন আমরা ওই বাড়ির থেকে, আমাদের পুরনো বাড়িটা এখনও দেখাইনি, তোমাদের কালকের ভিডিওতে দেখতে পারবে। তো আমি যখন খুবই ছোট তখন আমাদের ওই দালান ঘরটা করা হয়েছিল। তো তখন ওইটা কিন্তু আমাদের অনেক বছরের ঘর, ওটাই এখনও মা বাবা দাদা থাকে, ঘরটায় জল পড়ে। ঘরটা দেখেই বুঝতে পারছো আমার বাবা তখন খুবই সামান্য টাকা রোজগার করতো, তখন ওই ঘরটা করেছিল অনেক কষ্ট করে। আর এই যে দিদি মাসির মেয়ে, আর আমার বান্ধবী, মানে আমার কি বলো একদম বেস্ট ফ্রেন্ড, ও আমার ভিডিও দেখে, আমাদের সারাক্ষণ ফোনে কথা হয়। বলেছি আগেও, আজকে ভিডিও দেখবে, ও মাম্পির ছেলে আবার ভিডিও দেখে বলবে মা তোমার বেস্ট ফ্রেন্ড ভিডিও ছেড়েছে, বেস্ট ফ্রেন্ড ভিডিও ছেড়েছে। আর দেখো এরা ননদ বৌদি, ননদ আর ভাই বউ। আমার দিদি যেহেতু বাড়ির কাছেই থাকে, দেখো 2 জন মিলে ঝগড়া করছে। তো দিদি চা খেলো না, আর আমার না মানে খোয়ার উপরে সব বসছি, তো আমাদের বাড়ি বসে দুধ পাচ্ছি না সবাই। আর এখানে যে কি মজা হচ্ছে, মানুও দেখো মন খুলে, ও মানু আবার দোকানে গেছিলো। তো মানু এসে প্রায় অনেক দিন পরে, দেখো গ্রামের বাড়িতে বলে না গ্রামের ছেলে পেলে, আমার সত্যি বলছি আমার বাবার বাড়িতে এত মিল। কারোর যদি কোনো একটা বিপদ পড়ে, সেই বিপদের সময় কোথা থেকে যে ভগবান মানে মানে কীভাবে যে ভগবানের মতন টাকা জোগাড় হয়ে যাবে মানে বলা যায় না। তো এই গ্রামটা এত মিল আর কি, মানে এ ওর বিপদে আসে, ওর বিপদে, বললাম না এই যে বাবার ডোনার, রক্তর যে ডোনার, আমার মানু যখন লকডাউনে ছিল, কোথা থেকে আমার বড়টা এই গ্রামের ছেলে পেলে সবাই দিয়েছে সবাই। তোমাদের তো পুরো ভিডিওটা শেয়ার করতে পারিনি, বা জানি না কতটা পারবো, কারণ ঝড় বৃষ্টি আসার পর থেকে ঝড় বৃষ্টি হয়েই যাচ্ছে। তো এখানে মানু ওরা সব ছেলে পেলে মন খুলে খেলা করছে, দৌড়াদৌড়ি করছে। আর মানু মামার বাড়ি, এই মাম্পির মেয়ে আসেনি, ও অবশ্য হোস্টেলে পড়ে। মাম্পির মেয়ে আর আমার মেয়ে যেমন একই ক্লাসে পড়ে, মাম্পি আর আমি একই ক্লাসে পড়তাম, মানে মাসি ভুঞ্জি আর কি। তো এখানে গল্প হচ্ছে, আবার চা খাওয়া হলো। আর এদিকে বাচ্চারা খেলা করছে, সাইকেল নিয়ে খেলা করছিল। বলছি যে তোরা সাইকেল নিয়ে খেলা করিস না, কার কখন লেগে যাবে, তাতে এমনি দৌড়াদৌড়ি কর। এই যে সবাই মামার বাড়ি এসে, এই একটা আনন্দর মজার ব্যাপার। কিন্তু এটা শহরের বাড়িতে কিন্তু এরকম হয় না, গ্রামের বাড়িতেই কিন্তু এইগুলো বেশি হয়। তো আমরা যেখানেই বসে না কেউ কোথাও জুত পাচ্ছি না যে কোথায় বসলে ভালো হয়, কোথায় বসলে ভালো হয়। দেখো মানু কুমিরডাঙ্গা খেলছে, আমরাও ছোটোবেলা কুমিরডাঙ্গা খেলেছি। তো এটা হচ্ছে আমাদের সামনের কাকিদের বাড়ি। এখানে আমরা যারা আছি সবই আমরা নিজেদের মধ্যে, রিলেটিভের মধ্যে। সন্ধ্যাবাতি দেওয়ার পরে পুচু এখন যাবে পড়তে। তো পুচুকে এখন ম্যাডামের বাড়ি, পুচু আর আমাদের সামনে একটা দাদার মেয়ে, মানে সৃষ্টি না বৃষ্টি ওর নাম। তো কাজল বললো চলো, আমিও গেলাম। মানু বলছে আমিও মামির সাথে যাব। তো আমি বললাম চল সবাই মিলে গিয়ে দিয়ে আসি বুনুকে পড়তে। এই যে আমাদের ড্রাইভার, প্যাসেঞ্জার আমি, সামনেও ড্রাইভার। কেমন এই হাই বড়দি রাখবি না। তারপরে আবার ওই বাজারে গেলাম, দেখি কথাতেই ফোন করে যাচ্ছে। তো তোমার হচ্ছে ভাই বউ, তারপরে তোমার শালি, তারপরে হচ্ছে জেঠু এসে মেয়েরা দেখলো না। আগে মেয়েরা দেখো, মেয়েরা খালি হাতে দেখতেছে। হ্যাঁ লজ্জা করে না, বাজারে গেছে। জেঠু কি করে খালি হাতে দেখে? আমাকে ভিডিও তোলো, দেখি জেঠু আইছে মেয়েরা দেখতে। জেঠু তাও তো ভালো হয়েছে, বৃষ্টিটা হওয়া দেয়, কালকে এসে কোলে নেবা। তো ওটা হচ্ছে আমার পাশের বাড়ি কাকার মেয়ে, আর আমার আপন পিসি শাশুড়ির ছেলের সাথে আমরাই দেখাশোনা করে বিয়ে দিয়েছি। তো বোনের মেয়ে হয়েছে, আমি বোনের বাড়িতে গেছি, ভিডিও দিয়েছি। তো সেরকম একটা যাওয়া হয় না মানুর বিএমটির পরে, একটা সময় খুবই যাওয়া হতো। ওই বোনের বাড়ির কাছেই আমার মানুর প্রাইমারি স্কুল ছিল, তো খুব যাওয়া হতো। তো কাকি বললো মা প্রিয়াঙ্কা তো চলে যাবে বাড়ি, তুই কিন্তু একটু যাস ঘন ঘন দেখতে। আমি বলছি হ্যাঁ কাকি যাবো, মেয়ের তো এখন 6 মাস পরে ডাক্তারের কাছে যেতে বলেছে, অবশ্যই যাব, কেন যাব না, আমি তো বিয়ে দিয়েছি দেখাশোনা করে। তো কাকিদের বাড়ির থেকে এসে চা করলাম, কাকিদের বাড়ি চা খেয়ে এসে বাড়ি এসে আবার চা খেলাম। দেখো কত জোরে বৃষ্টি নেমে গেছে। তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামী পর্বে। কে কে গ্রামের ভিডিও, আমার বাবার বাড়ির ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করবে। তো ভিডিওটা কোথাও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করে দিও কেমন লাগলো আজকের ভিডিওটা।